এই মোড়ের নাম ধনিয়া চৌরাস্তা মোড় হলেও এখন এটি শুধু আর বাজারের নাম নয়, পাঁচু কাকার কলার মোচার চপ এই ঠিকানা হিসেবে। দীর্ঘ ৪৩ বছর ধরে স্থানীয় ব্যবসায়ী এই বিশেষ চপ তৈরি করছেন। তার নাম সুপদ বৈদ্য, সবার কাছে তিনি পাঁচু কাকা। এখন এই চপ বানানোই তার পেশা। প্রায় ৪৩ বছর ধরে একই রেসিপিতে তৈরি হচ্ছে পাঁচু কাকার চপ। এটি তৈরিতে তিনি ব্যবহার করেন কলার মোচার কুচি, বেসন আর লবণ পানি। প্রতিটি চপ পরিবেশনের সময় সঙ্গে দেওয়া হয় একটি করে কাঁচা মরিচ। এত অল্প উপকরণেই তৈরি এই চপের স্বাদে মুগ্ধ হন সবাই। এই চপের টানে প্রতিদিন সাতক্ষীরা ছাড়িয়ে খুলনা, যশোর, বেনাপোল সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় করেন পাঁচু কাকার দোকানে। প্রতিদিন গড়ে ১৫০০ থেকে ২০০০ টাকার চপ বিক্রি হয় এখানে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওই পেঁয়াজের দাম ৩৫০ টাকা ৩০০ টাকা কেজি হয়েছিল। ৬ আনার পেঁয়াজ ৩৫০ টাকা কেজি। তাহলে পেঁয়াজ দিয়ে তৈরি করলে পিঠ বাঁচতো না, আর ১ টাকা সব ব্যস্ত। তো সেই সময় ওই টিকিট করি, নানান রকম করি, কোনটা কি করা যায়, কেতে কটা করা যাবে। তাই ওই মোচা, আমার বাড়ির গাছের একটা মোচা গাছ উড়ি পড়ে, তাই আমি নিয়ে আসি। তাই কুচুই দেখি পেঁয়াজের মতন হয়েছে, চলবে। তখন পেঁয়াজ দিতাম, কি হবে কি না হবে, নতুন দুদিন পেঁয়াজ দিয়েছি, দিয়ে যা খায় কাকা, টাকা কিরে খাওয়া যাচ্ছে না, কাকা আগের সবচেয়ে ভালো লাগবে। তখন সত্যি ঠিক আছে। তখন আস্তে আস্তে আমি ওই পেঁয়াজ গাছে দিয়ে যাবো যে এটা নিরামিষ হবে, কারোর কোনো অসুবিধা হবে না, খালি একটু উপকার হবে, অপকার হবে না, এইটা আমি বলি। দু একজন বলে গ্যাস হয়, তখন গ্যাস হয়, কিন্তু আমার এতে গ্যাস হয় না। গ্যাস হয় কোনটায়? পেঁয়াজ, রসুন, আদা, ঝাল এই সমস্ত দেওয়া হয়। তো আমার এর ভিতরে কিছু দেওয়া হয়, কিচ্ছু দেওয়া হয়। ওই কেবল একমাত্র ওই লবণ পানিগুলো রয়েছে, ওই দিয়ে মাখিয়ে নিয়ে হয়, মাখিয়ে নিয়ে ওই তৈরি করে। ওই দিকে মোচা কচুনি রয়েছে ওখানে, এই সেখান থেকে আমি ওই মোচার সবই তৈরি করি। আগে বেচতাম ১ টাকা, তারপরে ২ টাকায়, এখন ৩ টাকা বেচি। বয়সের ভারে এখন একা সব সামলানো সম্ভব নয়। পাশে আছেন তার একমাত্র ছেলে অলিপ কুমার বৈদ্য। ভাতিজা জয়ন্ত বৈদ্য নিয়মিত কাজ করেন তারই সঙ্গে। পরিবার নিয়ে সচ্ছল জীবন কাটাচ্ছেন। যাক, এখন বাবার বয়স হয়ে গেছে, বাবা এখন পারে না, তাই এখন বাবার সাথে আমি ১৬ সাল থেকে বাবার সাথে সাপোর্ট করি। ক্রেতাদের ভাষ্যেও এই চপের গুণের কথা উঠে আসে। আমি সাতক্ষীরা শহর থেকে এসেছি। বহু মানুষের মুখে শুনতাম যে এখানে মোচার চপ পাওয়া যায়, দূর দূরান্ত থেকে লোক আসে খেতে, এবং আমি নিজেই আসছি সাতক্ষীরা থেকে। ১টা ২টা করে খেতে খেতে ৩০টার মতো চপ খেয়ে ফেললাম। আমরা কেশবপুর থেকে আসছি। কেশবপুর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাগরটারি আমাদের বাড়ি। মাঝে মধ্যে আমরা আসি, মাঝে মধ্যে মানে প্রায় হয় আর কি। চাষার এই কলা মোচার চপ আমরা খাই। ভিন্ন স্বাদের এই চপ তৈরির গল্প এখন ধান দিয়া পেরিয়ে হয়ে উঠেছে অনেকের।